আজকের লীলাপালার বিষয়বস্তু হলো কৃষ্ণ লীলার ব্যাস ঋষি বেদব্যাস আর চৈতন্য লীলার ব্যাস পদকর্তা বৃন্দাবন দাস। যে বৃন্দাবন দাস আমাদের এই সনাতন ধর্মের জন্য একটি মোটা গ্রন্থ রচনা করেছেন, যার নাম হলো চৈতন্য ভাগবত। সেই চৈতন্য ভাগবত রচয়িতা পদকর্তা বৃন্দাবন দাসের জীবন কাহিনী, বৃন্দাবন দাসের জন্ম কাহিনী। বাড়িটি কোথায়? বাড়িটি হচ্ছে নবদ্বীপে শিবাস পণ্ডিতের বাড়ির ঘটনা। শিবাস পণ্ডিতেরা 5 ভাই, 5টি রত্ন। শিবাস বড় ভাই, শ্রীরাম, নলিনী, শ্রীরামাই, শ্রীনিধি। এই যে 5 ভাইয়ের মধ্যে বড় ভাই বিবাহ করেছেন কাকে? ওই নদিয়া নগরে গৌরাঙ্গ আর নিত্যানন্দ, তার মধ্যে নিত্যানন্দ যেদিন নাম প্রচারে গিয়েছিলেন সেই দিন ওই নামে বাধা দিয়েছিলেন, খোল ভেঙে দিয়েছিলেন, নিতাইয়ের কপাল কেটে রক্ত ঝরিয়ে দিয়েছিলেন। যে দুটি ভাই, আপন ভাই নয়, জগাই আর মাধাই। সেই মাধাইয়ের ভগিনী মালিনী দেবী। মালিনী দেবী হচ্ছে শিবাস পণ্ডিতের স্ত্রী। বাড়িতে আছে লক্ষ্মী নারায়ণের মন্দির, তার মধ্যে আছে একটি মূর্তি, তার নাম হয়েছে গোপীনাথ। ওই শিবাস পণ্ডিত নিত্য গোপীনাথের সেবা পূজা করেন, আর মালিনী দেবী ওই গোপীনাথের পূজার জোগাড় করে দেন। গঙ্গা থেকে গঙ্গা বালি নিয়ে এসে মন্দির মার্জনা করা, পুষ্পচয়ন করা, চন্দন ঘষে দেওয়া, তুলসী পত্রে মিশ্রিত করে ওই স্বামী পূজার জোগাড় করে দেন। আর শিবাস পণ্ডিত প্রত্যেক দিন ওম ধেয় সদা সবিত্তি মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিদাসম সন্নিবিষ্টা কেবলবান কোনকঃ কুণ্ডলবান কিরিটিহারি হিরণ্ময় বপুধৃত শঙ্খচক্র ওম নমো নারায়ণ হরি, ওম নমো নারায়ণ হরি, ওম নমো নারায়ণ হরি। এইভাবে দিন যায়। বেশ কয়েক বছর অতিবাহিত হয়ে গেছে। তখন ওই শিবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবী তার স্বামীকে বলছে, স্বামী গো, একটি কথা বলবো? বলো না। বলছিলাম কি, আমি আর এক রাত সামলাতে পারছি না, তোমার ভাইদেরকে বলো না সংসারী হতে। শিবাস পণ্ডিত দেখলেন যে আমি ভাইয়েদেরকে বললে ভাইয়েরা অত রাজি হবে বা আমার কাছে লজ্জায় বলবে, ও মালিনী, আমি তো তাদের বড় দাদা নাকি, এক কাজ করে তুমি বলে দেখো না। মালিনী দেবী দেখবেন যে দায়িত্ব যখন নেবে না, দায়টা আমার সংসার একজন নেবে, আমার যা এলে আমারই কাজে সুসার হবে। বেশ ঠিক আছে, তুই যখন বললো না আমাকেই বলতে হবে, কি হবে? বলে প্রথমে কাকে ডাকবেন? মেজ ভাইকে। শ্রীরাম, এই শ্রীরাম, বেশ ঠাকুর তো? হ্যাঁ বৌদি বলো, কি ব্যাপার? না বলছিলাম আমি একা তো সব দিক সামলাতে পারছি না ভাই, তুমি একজন আমার কাছে একটা কাজের লোক এনে দাও না। শ্রীরাম বলে, মাথা খারাপ, তুই কি বুঝবে সংসারের ঠেলা? আমি যা উপার্জন করে দাদার হাতে দিই, আমারই খাবার জোটে না, আমি একজন আবার লোক রাখবো? বলে হতভাগ, আমি লোক রাখার কথা বলছি না, তুই বিবাহ করে নিয়ে আয়। সেজকে বলো, সেজকে বলো। সেজোর কাছে গিয়ে যখন খবর পৌঁছালো, সে বলে মাথা খারাপ নাকি, ওতে আমি নেই। নসেজকে বলো। নসেজও বলে একই কথা। মালিনী বলে, সর্বনাশ, এরা কেমন মানুষ গো? হ্যাঁ, উপযুক্ত হয়েছে, বয়স হয়েছে, এরা সংসারী হবে না? ঠিক আছে, আরেকজন তো আছে, দেখি তারপর ব্যবস্থা হবে। এই ছোট ভাইটি হচ্ছে শ্রীনিধি। শ্রীনিধি আবার আরেক ওস্তাদ, তিনি হচ্ছে টোলের পণ্ডিত, টোলে ছাত্রদের অধ্যয়ন করান। সেই পরীক্ষা হয়েছে, সেই সব খাতাপত্র দেখা দেখি করছে। এমন সময় সুযোগ পেয়ে গেছেন এই বড় বৌদি মালিনী। হঠাৎ ওই রান্নাশাল থেকে ডাক দিয়ে বলেন, শ্রীনিধি,
চমকে উঠেছে। এই শ্রীনিধি, হ্যাঁ বৌদি বলো, কি হয়েছে বলো। এই তুই কি বললি রে? কি বললি? না আমি বৌদি, না প্রথমে কি বললি? কই দাদা আমি কি বলেছি? বৌদি ভুল করে যদি কিছু বলে থাকি না, তুমি আমায় ক্ষমা করে দিও বৌদি, কারণ এই পরীক্ষার খাতা দেখছিলাম তো, তাই কি বলতে তোমায় কি বলে। না রে হতভাগা, খারাপ কিছু বলিসনি, প্রথমে কি বলে ডাকি? ও তাই বলো, আমি ভাবলাম কি না কি বলে ফেলেছি। আরে ভাই বল না, কেন তুই আমায় বললি? ও বৌদি তবে শোনো, তোমার মা বলেছে এই তো, আমি যখন গত পরশুদিন ওই পাড়া দিয়ে চলে যাচ্ছিলাম, ও পাড়া সেই জেঠিমা গো আমায় ডেকে বললেন, এই শ্রীনিধি শোন বাবা, কাছে গেলাম জানো, আদর করে গাওয়াতে বসতে দিলেন, বসতে দিয়ে আমায় বলছিল কি জানো, শ্রীনিধি কি জেঠিমা, না শোন বাবা তোর মায়ের কথা মনে পড়ে? বলে না গো জেঠিমা, মায়ের মুখখানা মনেই পড়ে না। ওরে আমরা তো দেখেছি তুই যখন 1 বছরেরও হসনি, তোর মা যদি মারা যাবে, তুমি বড় বৌদির করে তোকে তুলে দিয়ে বললেন, বৌমা আমি চলে যাব, আর আমি এই পৃথিবীতে থাকবো না, তাই আমি ওকে তোমার করে দিয়ে গেলাম, তুমি যেন ওকে দেওয়ালের মতো মানুষ করো না। ও তোমার সন্তান, কেটে জানো বৌদি, সেই দিন থেকে আমি মনে মনে ফেলেছি কবে তোমার মা বলে ডাকবো, আজ যখন তুমি আমার নাম ধরে ডাকলে আমি আবেগই করে ফেলেছি। এতে কি কোনো অপরাধ হয়েছে বৌদি? না রে ভাই না, ও যা ইচ্ছে তুই তাই বলবি, ঠিক আছে এই জন্য। হ্যাঁ বৌদি সে ঠিক আছে, না আমি যখন যা ইচ্ছা বলবো, কিন্তু আমায় ডাকবে কেন? শোন ভাই, তো দাদাদেরকে বললাম সংসারী হতে, বিবাহ করতে, কেউ রাজি হলো না, তুই কি রাজি আছিস? বৌদি গো, যখন তোমায় মা বলে ডেকেছি, কেন আমায় বললে, কি জন্য বললে, কোনো প্রতিবাদ করবো না, কোনো জিজ্ঞাসা করবো না। ওগো বৌদি গো, তুমি যা বলবে আমি মাথা পেতে নেব। তখন মনে মনে হাসছেন, মাচারি ভাই আমার, বেশ ঠিক আছে। চোখের জল মুছতে মুছতে এবার স্বামীর কাছে গিয়ে বলছে, কই গো শুনছো, এই দেখো না তোমার ছোট ভাই রাজি হয়েছে। বেশ ঠিক আছে, ঠিক আছে তাহলে ব্যবস্থা করো। ওই বড় ভাই শিবাস পণ্ডিত একটি সুরূপা সুন্দরী কাত্তায়নী নামে একটি মেয়ের সাথে ওই শ্রীনিধির বিবাহের ব্যবস্থা করলেন। শ্রীনিধির বিবাহ হলো, তাহলে কাত্তায়নী বাড়িতে এলো, ছোট যা এলো, বড় আর ছোট মাঝে 3 জন। এইবার কিছুদিন যাওয়ার পর ওই বাপের বাড়ি শ্বশুর বাড়ি এইভাবে করতে করতে একদিন ওই ছোট যা কি বলছে জানেন, বড় যাকে বলছে, ও দিদি, দিদি কি রে, না তুমি তোমার দিদির মতো বলো। দিদির মতো কি, তুমি আমার ছোট বড়, আমার ছোট যা আমার ছোট বোন তো, না তাই বলছিলাম। ঠিক আছে অত ন্যাকামি না করে সোজা কথা বল, কি বলি। আচ্ছা আচ্ছা, বলছিলাম কি আমায় কোনো কাজ দেবে না? আজকাল কোনো মেয়ে ওই বিবাহের পর 2বার 4বারে মাথা করার পর শাশুড়িকে কি যাকে গিয়ে বলবে যে আমায় কোনো কাজ দাও? বলবে? বলবে না কেন? হ্যাঁ বলবে না? তাহলে মেয়েকে তো খুব বোকা, কাজ চাইছে, যা বলেছে আমায় কোনো কাজ দেবে না, অমনি বড় যা অমনি বলবেন, আরে আরে ছোট তুই আমার মনের কথাটা খুলে বলেছিস। ঠিক আছে, বাহ খুব ভালো হয়েছে। আর এক কাজ কর, তুই আজ থেকে তাহলে তুই ওই রান্না সালের দায়িত্বটা নে। কেমন বোকা দেখতে, যা বলেছে রান্না সালের, দিদি তুমি আমার বড় জায়ের মতো, দিদির মতোই ঠিক কথাই বলেছো। সত্যি তো একটা রান্না সালের দায়িত্বটা ভালো।
কিন্তু জানো কি, আমি তো বাপের বাড়িতে রান্না করতাম না। তুমি দেখিয়ে দিলে আমি শিখতে পারবো, তাহলে কি জানো, প্রথম প্রথম তো রান্না ভালো হবে না, আমি ভাসুর ঠাকুর দেখে হবে না। তুমি বলো, ওনারা তো আমায় কিছু বলবেন না, তোমার কি দোষারোপ করবেন? তাই বলছিলাম ওই দায়িত্বটা তুমি নাও। কেমন মনে হবে এবার? আর হাসি বেরোবে বলে যায়? তার তুই কি বলবি তা শুনি। বলিনি আমি না, আমার ঠাকুমা আমার দিদিমা আমাকে শিখিয়েছে, প্রত্যেকদিন ঠাকুমার পিছু পিছু যখন স্নান করতে যেতাম, ঠাকুমা একটি কলসি নিত আর আমি একটি ঘটি নিয়ে যেতাম, নিয়ে গিয়ে এক ঘটি জল নিয়ে এসে ওই ঠাকুমারে দেখে দেখে কি বলতাম, গঙ্গায় শান্তি করতাম, স্নান করে আস্তে আস্তে গুনগুন করে গাইতে গাইতে আসতাম। কি বলতাম? প্রভু আমরায় ভাগা আমাদের অন্ধ নয়, একদিন জীবন ফুরায় যায়, তোমার নাই দর্শন। Yeah.
ঘটির জলটি নিয়ে একটি গাছের গোড়ায় দিতাম। এই কাত্যায়নী মা শেখাচ্ছে, দেখুন কেমন করে। জানো দিদি, সন্ধ্যাবেলা আমার ঠাকুমা গলায় আঁচল দিয়ে, আমার যখন দাদু বেঁচে ছিল, অন্য যেখানেই যান আপনি যা খুশি করুন, কিন্তু তুলসী তলায় গেলে একটু সেজে বুঝে যেতে হয় মা, জানেন? অনেকে এক বস্তে সঙ্গে দিয়ে দেয়, দেরি হয়ে গেছে, এক বস্তে, অপরাধ। বৃন্দা দেবী সন্তুষ্ট হয় না। তুলসী তলায় যেতে হবে সেজে বুঝে। কেমন সেজে? অন্য কিচ্ছু না। কি ভাত খা কাপড়ের সঙ্গে দেন না, শাড়িটি ছেড়ে দেন, তাই তো? শাড়িটি যেন ওই কাপড় শাড়িটি আটকে থাকে শুধু, তাই তো? শাড়ি ছাড়লেই শুদ্ধ হয়ে গেল না বাবা। অন্য সেবা করবার পর যদি হাতের কনুই পর্যন্ত, হাঁটু পর্যন্ত ধোয়া না হয়, ওই গায়ের ছাল তুলে দিলেও সেও যাবে না। তবু শাড়ি ছাড়লেন, লাল পাড়, অনেকের আলাদা করে সন্ধ্যা দেওয়ার শাড়ি থাকে, লাল পাড় গরদের শাড়ি পরতে হবে, পায়ে জবে করে আলতা পরতে হবে বাবা। আর আত্মীয় বাড়ি যান, বাড়িতে আপনি যা খুশি করুন, লাল, হলুদ, সবুজ, কালো, যা যত রকমের টিপ আছে করুন, কিন্তু তুলসী তলায় সন্ধে দিতে গেলে কি করতে হবে? একটি সিঁদুরের টিপ পড়তে হবে। ওই সিঁদুরের টিপটি পরে বৃন্দা দেবীকে প্রদীপটি দেখিয়ে তারপর গলায় আঁচল দিয়ে একটি প্রণাম করে বলুন, বাবু। যারা পারবেন মন্ত্রটি বলবেন, বৃন্দা ওই তুলসী দেব বই, পিয়া ওই কেশবস্য, বিষ্ণু ভক্তি পদে দেবী, সত্যবত্যই নমো নমঃ। এমন এ জগতে কেউ নেই যে তার কোনো দুঃখ নেই। কেউ বলতে পারবে না যে জগতে দুঃখ নেই, এখানে শুধু সুখ। না, এর নাম হলো দুঃখালয়। এখানে জন্মজাল হয়েছে, তাকে দুঃখ পেতেই হবে। এর নামটি হলো দুঃখালয়। এখানে সুখ খুঁজলে পাবো না। আমরা ক্ষণিকের জন্য যেটা সুখ মনে করি, সেটা সুখ নয় বাবা। তাই যদি না পারেন, তখন শুধু একটি কথা, তুলসী, তুমি তো বলনি, তুমি তো নারায়ণ বলনি, তাই অন্তত এটা বলো যে হে নারায়ণ রাধিকা মদন মোহন প্রভু গো দিয়া প্রাণ তোমাতে গম বেগে যাই তব তোমাতে গম বেগে যাই
হৃদয়ে আমার আগে সুরে জোয়ার কণ্ঠ ভরে সুমধুর সুরে গান সারি মায়েদের মুখে কান অবশ্য যদি একটা কথা আছে, নারী যদি হেসে হেসে আসে পুরুষ জানবে তোমার কপালে বিপদ আছে, আর যদি সে কেঁদে কেঁদে আসে জানবে নারী ঠিক আছে। হেসে হেসে আসা মানে ওই ঝাড়ার ধান্দা একবারে। অবশ্য আপনাদের এখানে নয়, কারো বাড়িতে যায়নি বাবু। তাই এখানে কি হলো দেখুন, এইভাবে নিত্য ওই কাত্যায়নী মা সন্ধ্যা দেয়, এই মন্দির মার্জনা করে। এইভাবে চলতে চলতে একদিন দুদিন, 1 মাস 2 মাস 3 মাস অতিবাহিত হইতে হইতে একদিন উপযুক্ত দিনে উপযুক্ত সময়ে ওই কাত্যায়নী মা আমার একটি সন্তান প্রসব করেন। সেই কন্যারত্ন হয়েছে। কন্যারত্ন হওয়ার পর মেয়ের মায়ের যত না আনন্দ, মেয়ের জেঠিমার অনেক আনন্দ বেশি, অনেক অনেক বেশি আনন্দ। জেঠিমা ওই ছোট্ট মেয়েটিকে কোলে নিয়ে তার স্বামীর কাছে গেছে, মেয়ের জ্যাঠামশাইয়ের কাছে। মেয়ের জ্যাঠামশাইটিকে নাম কি? মেয়ের জ্যাঠামশাইয়ের নাম কি? শিবাজ। হ্যাঁ, মনে রাখতে হবে, মাঝে মাঝে ধাক্কা দেবো, নাহলে ভাব বলছে শোনে নেই। মেয়ের জ্যাঠামশাইয়ের কাছে নিয়ে গিয়ে বলছে, স্বামী গো, এই দেখো না, দেখো আমাদের মেয়ে। একবারে বললো না কিন্তু আমার মেয়ে, আমাদের মেয়ে দেখো না, যা সুন্দরী মেয়ে, হেমপ্রভা, সোনার মতো চকচক করছে। বলো না কি নাম রাখবো? ওই শিবাস মন্দির ওকে নিয়ে এসো, ওকে নিয়ে এসো। মন্দিরের ভেতরে গিয়ে গোপীনাথের চরণ তলে, মন্দিরে যে ঠাকুরের নাম হচ্ছে গোপীনাথ, নারায়ণ কিন্তু নামটি দিয়েছেন গোপীনাথ। গোপীনাথের চরণ তলে শোয়াইয়ে দিয়ে, ওদের ছেলে নয়, পুত্র হলেও নাম দিতাম আমি কি? নারায়ণের নামে নাম নারায়ণ বলে। কিন্তু ওই যখন কন্যা হয়েছে কি হবে? নারায়ণী। কাত্যায়নী মেয়ের নাম কি হলো? নারায়ণী। নারায়ণ নাম শোনায় থেকে নাম দিলাম নারায়ণী। মালিনী দেবী মূর্খা, মা তো লেখাপড়া জানে, কি নাম? ওই তো নারায়ণ। ভাবে এত বড় নাম নারায়ণী। মেয়েকে বলছে, সে বলতে পারে? কিছুই পারে না। সেই মতো মাঝখানে হয়ে যেত। বাবু জ্যাঠামশাই পণ্ডিত মানুষ, ওদের কথা বাদ দিত। আমি অত বড় নাম উচ্চারণ করতে পারবো না, লেখাপড়া জানি না। আমি না তোকে ছোট করে ডাকবো, ছোট করে দেবো। মায়েরা খুব ভালো পারে মেয়েদের নামকে ছোট করতে, না মায়েরা খুব ভালো অভ্যস্ত। নাম রেখেছেন প্রতিমা, মা ডাকছে কি বলে? পতি বলে। মেয়ের নাম রেখেছে তপতি, ডাকছে তপু বলে। আর যদি মেয়ের নাম হয় ভারতী, কি বলবে? ভারী। ভারী। মেয়ে বয়স 14-15 বছর, ওজন হয়তো 18-20 কেজি, তাকে ভারী বলে মানবে? এই মা নাম ছোট করে দিয়ে বলেন, আজ থেকে আমি তোর নাম দিলাম নারায়ণ। আবার নারায়ণী উড়িয়ে নারায়ণী। এই নারায়ণী তাড়াতাড়ি বড় হয়েছে মা, তাড়াতাড়ি বড় হয়ে না আমায় মা বলে ডাকবি তো?
আমি মা বলে ডাকি। দেখবেন আচ্ছা মেয়ে ছেলে মেয়েদের নাকে শিগনি লেগে রয়েছে, মুখে জড়িয়ে যাচ্ছে, তার তো যেন অনেক মা করে না। এটাই হচ্ছে বাৎসল্য প্রেম, এটাই বলে ভালোবাসা, এটাই বলে অকৃত্রিম ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই। দেখবেন একটি মা ছেলেকে নিয়ে খেতে বসেছে, ছেলে বা মেয়ে ফটি করে দিল, বাকি সন্তানকে ছেড়ে ফেলে দিয়ে সেই ছাড়িয়ে ছেড়ে এসে আবার খায়, ওই কোলে চাপা দিয়ে দেখবেন মা খেয়ে দিল। তাহলে সেটা কি ভালোবাসা। আর সেই সন্তান যদি বড় হয়ে বলে যে তুমি আমার জন্য কি করেছো, আমরা বলি, মুখে বলছি পিতা সর্ব পিতা ধর্ম পিতা হি পরমং তপ প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। বলে ফেলা খুব সহজ, কিন্তু বাস্তবটা বড় কঠিন। বাবাকে বলছি তুমি আমার জন্য কি করেছো, আমাকে মানুষ করেছো, লম্বায় বড় করেছো। বাবার ব্যথা, একজন ভাবুক বলছে বাবার ব্যথা বুঝতে চাও, বাবা কি করেছে, হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠটা কেটে ফেলে দাও, কেটে ফেলে দিয়ে একটি রুটি ছিঁড়ে খেয়ে দেখাও, বাবার গুরুত্ব তখন বুঝবে। এখন কি বুঝবে বাবা তোমার জন্য কি করেছে। এই মা ওই নারায়ণীকে মানুষ করছে, জানে ছোট থেকেই বলছে নারায়ণী আমার মা বলে ডাকবি। এইভাবে চলতে চলতে একদিন দুদিন তিন দিন, এক মাস দুই মাস হতে হতে যখন 1 বছরের নারায়ণী হয়েছে, জানেন মালিনী সকাল থেকে সংসারের সব কাজ করে, ছোট যাওয়া ওদিকেও জমা হয়ে পড়ে আছে। আর কদিন ধরে জ্বর হচ্ছে, জানেন ছোট যায় জ্বর হচ্ছে, এই মেয়েকে তার মায়ের পাশে শুইয়ে দিয়েছে, রান্না করছে, গুনগুন করে গান করছে, আমার মা মা বলে ডাকিস ওরে ওরে নারায়ণ, আমার এবার অনেকে মা এমন ভাবে আবেগে থাকে না, কেউ কাজ দিয়ে চলে গেল খেয়ালই করে না, কেউ আসতে ডাকলে কিছু বুঝতেই পারলো না, আবেগে থাকে, ভাবের জায়গায় থাকে না। তাই মেয়েটি কাঁদছে, নারানি কাঁদছে, এই ছোট ছোট রে দে না ভাই, কেন কাঁদাচ্ছিস, ওকে একটু খাইয়ে দে না। নারানি চুপ করছে না, থামছে না। এবার হুঙ্কার দিয়ে বললেন, এই ছোট ভেবেছিস বলতো তোরা, হ্যাঁ মেয়েকে কাঁদাতে তোর এত ভালো লাগছে? ভগবানকে বলি যারা সন্তান পালন করতে পারবে না তুমি তাদের কোল ভরিয়ে দাও। আমার হয়েছে যত জ্বালা। এবার হেসে হাতটি ধুয়ে শাড়ি আঁচলে বসতে বসতে, এই ছোট ছোট দেন ওকে একটু খাইয়ে দে। কি মালিনী গিয়ে দেখছে ওই 1 বছরের ছোট্ট নারানি
মায়ের বুকের উপরে উঠে খাওয়ার জন্য কাঁদছে, আর এই ছোট যা নারায়ণী মা কাত্তায়নী পড়ে আছে। ছুটে গিয়ে ছোট জায়ের হাতটি ধরে, এ কি স্বামী গো, স্বামী গো। তখন স্বামী কি করছিলেন? ওই মন্দিরের গোপীনাথের চরণে পুষ্প নিবেদন করছেন। একটি চরণে একটি পুষ্প নিবেদন করেছেন, দ্বিতীয়টি নিবেদন করতে যাবেন, এমন সময় বাইরে থেকে চিৎকার, স্বামী গো। কোন রকমে শশব্যস্ত ভাবে দ্বিতীয় চরণে তুলসী পত্র নিবেদন করে বাইরে বেরিয়ে, একই কি হয়েছে? শিখি বাড়ি চলো, শিখি বাড়ি চলো। ঝুঁকতে ঝুঁকতে যখন এলো, এসে কি বলছে জানি, দেখো না, দেখো ছোট না, দেখো কেমন হয়ে গেছে, একটু গায়ে হাত দিয়ে দেখো না, কদিন ধরে জ্বর হচ্ছে তো, মনে হয় অজ্ঞান হয়ে গেছে, একটু দেখো না। শিবাস পণ্ডিত কি বলছে জানি, তখন সমাজ ব্যবস্থা কেমন দেখুন। শিবাস পণ্ডিত বললেন, আমি ভাসুর হয়ে বৌমার গায়ে হাত দিয়ে দেখবো? তখন সমাজ ব্যবস্থা কিরকম? ভাসুর আর ভাদ্র হয়ে কেউ কাউকে যদি ছোঁয়াছুঁয়ি হয়ে যেত, দুজনকে যেতে হতো গঙ্গায় স্নান করতে, শুদ্ধ হতে, এমন নিয়ম ছিল সমাজের, কঠোর নিয়ম। সেই জন্য শিবাস পণ্ডিত থমকে গিয়ে বলছে, আমি বউ। ধন্যবাবু, তোমাদের সমাজ ব্যবস্থা হয়তো হতভাগী, ভগবান কোনো কিছু না হোক, তুমি একটু দেখবে না, তুমি ভাসুর করে দেখ। আমি বলছি কোনো পাপ হবে না তোমার, তুমি একবার দেখো না গো। স্বামীর কথা রাখতে যখন ওই নারায়ণী মা কাত্তায়নীর কটটি ধরে দেখলেন, কি দেখলে বলো? অজ্ঞান হয়ে গেছে বলো না? যা হবার তাই হয়ে গেছে, যা হবার পর আর কোনো কিছু থাকে না। তুমি কি ডাক্তার, তুমি কি কবিরাজ, তুমি শোনো, মালিনী নারায়ণীকে নিয়ে যাও, ওকে ঠান্ডা করা। ওই মেয়েটিকে বুকে নিয়ে 7 বার থামাবার চেষ্টা করছে, থাকবে কেন? এমন সময় মালিনী বলে, হতভাগী, আমি জানি তুই কেন কাঁদছিস, কিন্তু আমি কি করবো বল, আমি এমনই হতভাগিনী, তোকে একটু খাওয়াতেও পারবো না। সেই নারায়ণী 1 বছর বয়সে মা মারা গেল। এবার ওই নারায়ণী মানুষ করে, এবার ধীরে ধীরে বড় হচ্ছে, জ্যাঠামশাইকে জ্যাঠামশাই বলায়, বাবাকে বাবা বলায়, শুধু নিজে জেঠিমা থেকে মা হয়ে মেয়েকে যা শেখাবে তাই হবে। এবার মা বলে, আয় নারায়ণী বলে, মাকে মায়ের শেখাচ্ছে, আয় আয় নারায়ণী, এদিকে আয়, আয়। ওকে মন্দিরে নিয়ে গিয়ে, দেখতে পাচ্ছিস কে গো মা? এ কে? এ হলো স্বয়ং নারায়ণ, গোপীনাথ। তাই বল আমার সাথে, বল কি? জয় জয় বাবা হে গোপীনাথ।